ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেয়া জুনায়েদ আহমেদ পলকের এই বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে শোনালেন প্রসিকিউশন। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথন পড়ে শোনানো হয়। এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার ওপর চাপানো হয়। জুলাই হত্যাযজ্ঞ আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করেছিল তৎকালীন সরকার। সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে এসবের নীল নকশা করেছিলেন বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। অভিযোগ গঠন নিয়ে 15 জানুয়ারি আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জুনায়েদ আহমেদ পলক তৎকালীন একজন প্রভাবশালী অ্যাডভাইজারের সাথে মোবাইল ফোনে কথোপকথন করছেন। কথোপকথনে বলছেন যে 8টি অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশনস চিহ্নিত করা হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত করা হয় এবং 8টি বন্ধ করে দেওয়ার ডিসিশন হয়েছে। এবং এই ব্যাপারে ওনারা আইসিটি অ্যাডভাইজার অর্থাৎ এই মামলার অন্যতম আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয় সাহেবের সাথে কথা বলেছেন।